অনেকেই বলে যে যখন ইবলিস ছিল না, অথবা যখন শয়তান ছিল না, অথবা ইবলিসকে কে পথভ্রষ্ট করলো, তো মানুষের নফস একাই শয়তান ছাড়াই পথভ্রষ্ট হওয়ার জন্য যথেষ্ট। নফসের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নফসের মধ্যে তাকওয়া এবং ফুজুর, কল্যাণ এবং অকল্যাণ দুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢুকিয়ে দিয়েছেন। তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে সৃষ্টি করেন তখন মানুষের নফসের মধ্যে খারাপ কাজের চিন্তা এবং ভালো কাজের চিন্তা দুটি ইনস্টল করে দিয়েছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ ইলহাম করে দিয়েছেন, ইনস্টল এবং সেট আপ করে দিয়েছেন ফুজুরাহা পাপ কাজের চিন্তা, ওয়া তাকওয়াহা ভালো কাজের চিন্তা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরেশতা তৈরি করেছেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি দেননি। মানুষের নফস একাই শয়তান ছাড়াই পথভ্রষ্ট হওয়ার জন্য যথেষ্ট। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়ার মধ্যে বলছেন, যেমন আজকেও আমরা বক্তব্য যখন শুরু করেছি ওর মধ্যে বলা আছে, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, মিন শুরুরি আনফুসিনা। হে আল্লাহ, আমার নিজের নফসের অকল্যাণ থেকে আমি পরিত্রাণ চাই। এখানে কিন্তু শয়তান থেকে পরিত্রাণ চাওয়া না, নফসেরই অকল্যাণ আছে। নফস নিজেই, নফসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ এবং অকল্যাণ দুটোই ইনস্টল করে দিয়েছে। ফলত শয়তান যদি নাও থাকে পৃথিবীতে, নফসের দুনিয়াবি চাহিদা বরকরার থাকবে, অব্যাহত থাকবে। নফসের দুনিয়ার সাথে যেহেতু তার কানেক্টিভিটি বেশি, এই জন্য দুনিয়াবি চাহিদা অব্যাহত থাকবে। দুনিয়ার খাওয়া, দুনিয়ার পড়া, দুনিয়ার ঘোরা, দুনিয়ার নারী, দুনিয়ার নেশা, দুনিয়ার মদ, দুনিয়ার যা আরাম আয়েশ আছে তার প্রত্যেকটা জন্মগতভাবে নফসের পছন্দ। আলাদা করে শয়তান ওয়াসওয়াসা দিবে নফসে, কথা ঠিক আছে, কিন্তু শয়তান যদি নাও থাকে তবুও নফসের একাই এই জিনিসগুলো ভালো লাগে এমনিতেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মধ্যে বলছেন, ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, যেটা আমরা প্রত্যেক বক্তব্যের শুরুতে বলি যে আল্লাহ, আমি আমার নিজের নফসের অকল্যাণ থেকে বাঁচতে চাই। ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, আর আমাদের যে খারাপ কাজগুলো করেছি প্রত্যেকটা খারাপ কাজের রিয়াকশন আছে। পৃথিবীতে যেমন প্রত্যেক অ্যাকশনের রিয়াকশন আছে, আমি আওয়াজ করলে বাজতেছে, ঠেললে সরে যাচ্ছে, ঠিক আছে, তো প্রত্যেকটা অ্যাকশনের রিয়াকশন তৈরি হয়। এরকম প্রত্যেকটা খারাপ আমাদের একটা পাল্টা রিয়াকশন আছে। তো হে আল্লাহ, আমার নিজের নফসের অকল্যাণ থেকে বাঁচতে চাই, আর আমি জীবনে যা খারাপ কাজ করেছি এগুলোর যে রিয়াকশনগুলো আছে রিয়াকশনগুলো থেকে বাঁচতে চাই। ওগুলো যেন পাল্টা আর কোনো খারাপ প্রতিদান আমার জন্য ফেরত না নিয়ে আসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছেন। সেই দোয়াটা হচ্ছে, আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি শয়তানি ওয়া শিরকিহি। এখানে দুইটা থেকে পরিত্রাণ চাওয়া আছে। আমি আমার নফস থেকেও পরিত্রাণ চাই, আমি শয়তান থেকেও পরিত্রাণ চাই। আউযু বিকা, হে আল্লাহ, আপনার মাধ্যমে পরিত্রাণ চাই, মিন শাররি নাফসি, আমার নিজের নফসের অকল্যাণ থেকে পরিত্রাণ চাই, ওয়া মিন শাররি শয়তান, আর শয়তানের অকল্যাণ থেকে পরিত্রাণ চাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফসকে যেহেতু কল্যাণ এবং অকল্যাণ উভয়ের উপরই প্রতিষ্ঠিত করেছেন, ফলত এই নফসকে যতক্ষণ পরিশুদ্ধ না করা হবে, বিশুদ্ধ না করা হবে, এই নফসকে যতক্ষণ সুস্থ না রাখা হবে, প্রশান্ত না করা হবে, ততক্ষণ এই নফস একাই মানুষকে পথভ্রষ্টতার দিকে নিয়ে যাবে, এবং সেগুলোই হচ্ছে নফসের অসুস্থতা। নফস কেন্দ্রিক আরো যে আয়াতগুলো আছে সেই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, আল্লাহ নফস সৃষ্টি করেছেন এবং একে সুন্দর করে সাজিয়েছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, নফসের মধ্যে পাপ এবং নেকি উভয়ের চিন্তা ঢুকিয়ে দিয়েছেন। ক্বাদ আফলাহা মান যাক্কাহা, অতএব সফল কাম সেই যে তার নিজের নফসকে পরিষ্কার করলো, বিশুদ্ধ করলো। ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, আর ব্যর্থ সেই, পরাজিত সেই, হেরে গেল সেই যে তার নফসকে কলুষিত করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সফল কাম সেই যে তার নিজের নফসকে পরিষ্কার বিশুদ্ধ করেছে, যে তার নিজের নফসকে তার নিজের কন্ট্রোলে রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলেন, ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, যে সমস্ত মানুষেরা নিজের নফসকে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে এরা ধ্বংস হয়ে গেছে। ইলাহ বানিয়ে নিয়েছে নিজের নফসকে, তার মানে মন যা চায় সেটাই করে, না তার নফসই তার ইলাহ। আর সেই নফসকে কন্ট্রোলে রাখতে চাইবে যে তা আল্লাহকে ইলাহ বানিয়েছে।
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা যেটা বলেছে আমি সেটা সেটা করব, যেটা যেটা বলেনি সেটা সেটা করব না। আর যে নাফসকে ইলাহ বানিয়ে নিয়েছে সে বলবে আমার মনে যেটা চায় আমি সেটাই করব, তাহলে ও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনায় বলেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, আমি আমার নাফসকে দায় মুক্ত করছি না, বরং আমার নাফস তো খারাপ কাজের আদেশকারী। নাফস নিজে খারাপ কাজের আদেশকারী। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, নাফস হচ্ছে খারাপ কাজের আদেশকারী। ইল্লা মা রাহিমা রাব্বি, তবে যার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেছে তার বিষয়টা ভিন্ন। এই আয়াতগুলো থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে পৃথিবীতে যদি শয়তানের অস্তিত্ব নাও থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফসের মধ্যে যে খারাপ কাজের যে শক্তি এবং যেই চিন্তা দিয়ে দিয়েছেন, ভালো কাজেরও চিন্তা দিয়েছেন, ভালো কাজেরও শক্তি এবং ক্ষমতা এবং ইচ্ছা দিয়েছেন, তো ওই খারাপ কাজের শক্তি এবং চিন্তাতে নাফস একাই মানুষকে পথভ্রষ্ট করে ফেলতে পারবে। এই জন্য মানুষকে যেমন শয়তান থেকে বাঁচতে হবে, ঠিক তেমন তার নিজের নাফস থেকে বাঁচতে হবে।